যে জেলায় সমৃদ্ধ করেছে লোকগান, পালা, পুঁথি, ব্রতকথা, ময়মনসিংহ গীতিকার যে বিস্তীর্ণ 10টি পালার পরিবেশনা, পালার গায়কী এবং বাংলার বাউল সমাজের যে অভিনয় আঙ্গিকে বাংলা সংস্কৃতির যে একটি শক্তিশালী ধারা বাংলা নাটক, সেই বাংলা নাটককে প্রাচীনতম ঐতিহ্যে সমৃদ্ধ করেছে আমাদের ময়মনসিংহ জেলা, ত্রিশাল উপজেলার জাতীয় কবি স্মৃতিধন্য উপজেলা। জয়নুল আবেদিনের ছবি তুলি আঁচলে ময়মনসিংহ জেলা, ব্রহ্মপুত্রের পরিমাণে উর্বর ক্ষেত্র আমাদের ময়মনসিংহ জেলা। ময়মনসিংহের একজন শিল্পী, ময়মনসিংহের একজন প্রথিতযশা সাহিত্যিক গড়ে ওঠে এই মাটির উর্বরতাকে সাথে দিয়ে। উস্তাদ আলাউদ্দিন খান, তার স্মরণে যদি বলা যায়, গৌরীপুর উপজেলায় শাস্ত্রীয় সঙ্গীতের যে বিশাল ভাণ্ডারটি রয়েছে, শাস্ত্রীয় সঙ্গীতের সেই আমলে, জমিদারি আমলে শাস্ত্রীয় সঙ্গীতের সংরক্ষণ শুরু করেছে সেই গৌরীপুর উপজেলা। সেই বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতের কথা স্মরণ করা যেতে পারে আমাদের এই অঞ্চলে ব্রতচারী নৃত্যের কথা, যে নৃত্য আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। সেই ব্রতচারী নৃত্যের প্রচলন আমাদের এই অঞ্চল থেকে, ময়মনসিংহের মাটি থেকে উঠে এসেছে, প্রতিবাদের ভাষা উঠে এসেছে। মহুয়া মলুয়ার মতো কালোজয়ী সাহিত্যের রস সম্পন্ন একটি উপাদান। ময়মনসিংহ গীতিকার, যা পূর্ববঙ্গ গীতিকার নামে পরিচিত ছিল, সেই গীতিকার যে ভাব রস শুধু মহুয়া মলুয়া নয়, আমরা ময়মনসিংহ গীতিকার যে 10টি পালা আছে, সেটি পূর্ণ পৃষ্ঠপোষকতা পেলে আমরা সেটা সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান, আমাদের এই পালার যে সংরক্ষণের যে বিষয়গুলো আছে, ময়মনসিংহ গীতিকার যে নিজস্বতা আছে, সেই নিজস্বতাকে ধারণ করে ময়মনসিংহ গীতিকার 10টি পালাকে যদি সংরক্ষণ করা যায়, বাংলাদেশের মধ্যে গীতিকার যেমন পরিচিতি আছে, পরিবেশনার ক্ষেত্রেও আমরা অনন্যভাবে এই অঞ্চলকে তুলে ধরতে পারব।